সরকারের পদত্যাগের এক দফা দাবির আন্দোলন ও পরবর্তী সহিংসতায় ৩ দিনে অর্থাৎ ৪, ৫ এবং ৬ আগস্টে অন্তত ৩২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক, পুলিশের সদস্য, শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মী বেশি। সোমবার দেশের সংবাদ মাধ্যম প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। ওই প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই ৩ দিনে পুলিশের গুলিতে মানুষের মৃত্যু হয়েছে, আবার পুলিশকেও মারধর করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যু হয়েছে, আবার বিক্ষোভকারী ও প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মৃত্যুর ঘটনা ঘটেছে। সব মিলে কোটা সংস্কার আন্দোলন, পরবর্তী বিক্ষোভ ও সরকার পতনের পর সহিংসতায় ১৬ জুলাই থেকে রোববার পর্যন্ত অর্থাৎ ১১ আগস্ট পর্যন্ত ৫৮০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ২১৭ জন নিহতের খবর পাওয়া গিয়েছে। ৩২৬ জন নিহত হন ৪ থেকে ৬ আগস্টের মধ্যে। বাকি ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ৭ থেকে ১১ আগস্ট সময়ে কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেশিরভাগ মরদেহ পরে হাসপাতালে আনা হয়, তখন মৃত্যু হয়েছে তার নিশ্চিত হওয়া যায়নি। বিক্ষোভকারী ও প্রতিপক্ষের হামলায় এবং অগ্নিসংযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মৃত্যুর ঘটনা ঘটেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। তিনি এখন ভারতে রয়েছেন। নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। মৃত্যু তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৪ থেকে ৬ আগস্ট সময়ে নিহতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলটির নেতা, কর্মী, সমর্থক রয়েছেন অন্তত ৮৭ জন, পুলিশ সদস্য রয়েছেন ৩৬ জন, বিজিবি, র্যাব ও আনসার সদস্য রয়েছেন ১ জন করে। ১৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত মোট ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে রোববার জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম। তিনি জানান, ৪২ জনের মধ্যে ২ জন পুলিশ সদস্য র্যাবে নিয়োজিত ছিলেন। ৪ থেকে ৬ আগস্ট সময় নিহতদের মধ্যে অন্তত ২৩ জন শিক্ষার্থী রয়েছেন। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়তেন। এ সময় নিহতদের মধ্যে বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মী ও সমর্থক রয়েছেন। ৩২৬ জনের মধ্যে বাকি ১৬৮ জনের সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই অথবা জানা যায়নি। ৪২ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়ার সম্ভাবনা হয়নি। আহত হয়েছেন বহু মানুষ। রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, পুলিশ ও অন্যদের গুলিতে অনেক মানুষ মারা গেছেন। পুলিশের ওপর ব্যাপক হামলা হয়েছে। তিনি বলেন, পুলিশকে যারা ব্যবহার করেছে তাদের বিচার হবে, হুকুমদাতাদের কঠোর শাস্তি হবে। ৪ থেকে ৬ আগস্ট সময় নিহতদের মধ্যে অন্তত ২৩ জন শিক্ষার্থী রয়েছেন। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়তেন। এ সময় নিহতদের মধ্যে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতা, কর্মী ও সমর্থক রয়েছেন।